জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার পার্থক্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার পরও মুদ্রা মাসে মুসলিম দেশগুলোর কাছে পাত্তাই পাচ্ছে না। মজার বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা একটি মুসলিম দেশের, আবার সবচেয়ে দুর্বল মুদ্রাও একটি মুসলিম দেশে। প্রশ্ন হলো, কোন দেশের মুদ্রা কিভাবে শক্তিশালী বা দুর্বল হয়? মূলত এর উল্লেখযোগ্য 7টি কারণ থাকে। প্রথমে বলে টাকা বা মুদ্রার মান কিভাবে বাড়ে। এক্ষেত্রে ইন্টারেস্ট রেট বা সুদের হার বুঝতে হবে। ইন্টারেস্ট রেটের সঙ্গে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি এবং এক্সচেঞ্জ রেট সরাসরি যুক্ত। যখন একটি দেশের ইন্টারেস্ট রেট বা সুদের হার বেড়ে যায়, তখন সেই দেশে মানুষজনের ইনভেস্ট করার আগ্রহ বেড়ে যায়, কারণ ইনভেস্ট করলেই সুদ হার বেশি পাওয়া যাবে, যার কারণে বিদেশিরা বেশি বেশি ইনভেস্ট করতে শুরু করে। ফলে সেই দেশের মুদ্রার মান এবং এক্সচেঞ্জ রেট বেড়ে যায়। এবার মুদ্রার মান কমার 4টি কারণ জানাবো। প্রথমত, ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার। যে দেশের ইনফ্লেশন রেট যত বাড়ে, সেই দেশের মুদ্রার মান তত কমে। প্রশ্ন হলো, এই ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার কি? সহজ উত্তর হলো, পণ্য বা পরিষেবার দামের সাধারণ বৃদ্ধিকেই ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি বলে। যেমন আগে আপনি যে পণ্যটি 10 টাকায় কিনতেন, এখন এটা 20 টাকায় কিনতে হচ্ছে। দ্বিতীয়ত, আমদানি রপ্তানি। একটি দেশ কত টাকার পণ্য বিক্রি করছে এবং কত টাকার পণ্য ক্রয় করছে তার উপর নির্ভর করে তার মুদ্রার মান। যদি আপনি এক্সপোর্ট কম করেন এবং ইম্পোর্ট বেশি করেন, তাহলে আপনার দেশের মুদ্রার মান কমে যাবে। কিন্তু যদি আপনি এক্সপোর্ট বেশি করেন এবং ইম্পোর্ট কম করেন, তাহলে আপনার মুদ্রার মান বেড়ে যাবে। তৃতীয়ত, পাবলিক ডেপ্ট। এটি হলো একটি দেশ যখন বড় বড় পাবলিক সেক্টরের জন্য বড় অঙ্কের ঋণ নেয়, তখন সেই দেশের মুদ্রার মান কমে যায়, কারণ তখন পুরো দেশ পাবলিক ডেপের নিচে পড়ে যায়, যার ফলে ইনভেস্টরদের আগ্রহ কমে যায়। 4 নম্বরে হলো রাজনৈতিক স্থিতিশীলতা। ইনভেস্টরদের কাছে খুব বড় একটি ইস্যু, কারণ এর সাথে নিরাপত্তার বিষয়টি জড়িত। কোনো ইনভেস্ট যদি নিরাপদ না হয়, তাহলে ইনভেস্টররা সেখানে ইনভেস্ট করতে আগ্রহী হন না। যখন ইনভেস্ট বেশি হয়, তখন একটি দেশের মুদ্রা মান বেড়ে যায়, আবার যখন ইনভেস্ট কমে যায়, তখন মুদ্রা মান কমে যায়। 5 নম্বর হলো অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপের ধীর গতি অথবা বাণিজ্যিক আবর্তনের সংকোচন। অর্থনৈতিক মন্দা দেখা দিলেও মুদ্রামান কমতে শুরু করে, কারণ তখন সুদ হার কমে যায়, ফলে ইনভেস্টররা ইনভেস্ট করতে আগ্রহী হয় না। এতে মুদ্রামান বেড়ে যায়। স্পেকুলেশন বা ধারণা করা। যদি ইনভেস্টররা বুঝতে পারে কোনো দেশের সামনে বড় ধরনের বিপদ আসছে, তখন আর সেই দেশে ইনভেস্টররা বিনিয়োগ করেন না। এতে করেও মুদ্রার মান কমে যায়। এসব শর্ত ফিল আপ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় প্রথম স্থানে রয়েছে কুয়েতের দিনার, দ্বিতীয় শক্তিশালী স্থানে রয়েছে বাহরাইনি দিনার এবং তৃতীয় স্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানের রিয়েল। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি চাহিদা থাকা যুক্তরাষ্ট্রের ডলারের অবস্থান 10 নম্বরে। বর্তমানে বাংলাদেশি মুদ্রার 1 মার্কিন ডলার দাম প্রায় 109 টাকা, যেখানে এক কুয়েতি দিনারের দাম 356 টাকা। তালিকায় সবচেয়ে দুর্বল মুদ্রা যে দেশের, সেটির নাম ইরান। দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সামরিক শক্তিতে অনেক শক্তিশালী। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।